আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে তোমাদেরকে ইন্টারেস্টিং কিছু দেখাচ্ছি। আজকে হচ্ছে ঈদের আগের দিন, ৯ই জিলহজ। গরুর হাটের অবস্থা কীরকম, বাজার দর চলছে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই সাদা গরুটা আমাদের কেনা হচ্ছে, আমাদের হচ্ছে একটা ট্রাক ভাড়া করে কয়েকজন মিলে ৩-৪ জন মিলে আশেপাশের যারা বা ফ্ল্যাটে থাকে ওরা একসাথে গরু কিনে নিয়ে আসা হয়। দিয়া বাজার আজকে যাওয়া হয়েছে, ওইখানকার বাজারের পরিস্থিতি তোমাদের সাথে বলবো। এই যে এই পাগলা গরুটা 2,94,000 টাকা প্রাইস পড়েছে। খুবই পাগলা গরুটা। নেওয়ার সময় এদিক সেদিক চলে যাচ্ছিল, নিতে যারা গরু যাদের মানে বিক্রেতা ওদের নিতে কষ্ট হচ্ছিল গরুটা। গরুটার প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে, পরে আমরা আরও গরু কিনেছি। এই গরুগুলোর তুলনায় এই গরুটার প্রাইস একটু বেশি পড়েছে, যেহেতু এটা আমরা প্রথম কিনে ফেলেছি। তো প্রাইসটা আসলে এটা একটা রিজিকেরও ব্যাপার আছে, কার কত প্রাইস কম বেশি নিয়ে আসলে আমি এটা নিয়ে এত ডিটেলসে বলতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ যা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের পাশের বাসার একজনের। তো এই গরু নিয়ে এখন ট্রাকে উঠানো হবে। একটা ট্রাকে 4-5টা গরু আমরা নিয়ে আসবো একসাথে। এটা হচ্ছে দিয়াবাড়ির গরুর হাট। সবাই প্রাইস কত জিজ্ঞাসা করছিল। গরুটা বেশ ভালো বড় সড়ো ছিল, যার কারণে সবার চোখে পড়ছিল। এই যে আরেকটা আমাদের লালটু গরু, এই গরুটা আমার খুবই পছন্দ হয়েছে। কি সুন্দর করে এটার গলায় শিকল দিয়ে মালা পরানো, ওরা শিকল শুদ্ধই আমাদেরকে দিয়ে দিয়েছিল। এই গরুটা 1,81,000 টাকা। এই গরুটা প্রাইজে খুবই ভালো হয়েছে মাশাল্লাহ। এই গরুটা খুবই সুন্দর, দেখতেও সুন্দর, আর কি যে পাগলা, মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবা যে এই গরু সামলাবে কিভাবে। আমি নিজে টেনশনে আছি ঈদের দিন যে এই পাগলা গরু করবে কি। তো যে গরু বিক্রেতা ওরাই ঠিকমতো এটাকে ধরতে পারতেছিল না। এর আগেই ও গুতা দিবে এরকম ভাব, মানে হয়তো বা এত ভিড়ে ও সহ্য করতে পারতেছিল না। এই যে গরু বিক্রেতার সাথে একজনকে দিয়ে দিল গরুটা নিয়ে যাওয়ার জন্য। 1,81,000 অনুযায়ী আমার কাছে গরুটা খুব ভালো লেগেছে, যেহেতু গরুর হাটে অনেক গরুই দেখেছি, প্রাইস কেমন দেখেছি। এই গরুটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে প্রাইজে এবং গরুতে। কীরকম গরুটা পাগলা দেখো, গরুটা নিয়ে সবার বেহাল অবস্থা। কয়েকজন মিলেও গরুটাকে সামলানো যাচ্ছিল না, বাজারে সবাই তাকিয়েছিল। এই গরুটা সবারই পছন্দ হয়েছে প্রাইস এবং গরুটা দেখা অনুযায়ী। কিন্তু গরুর যেই পাগলামি দেখতেছি, এটা পরে যে বাসার মেম্বাররা সামলাবে কিভাবে, এটা একটা টেনশনের ব্যাপার। এখন তো গরু বিক্রেতার সাথে আছে, ওরা তো অনেক কিছু বুঝে, আমরা তো বুঝিও না। এখানে কিন্তু আমার রিলেটিভরা সবাই আছে, ওরাও সাথে আছে। ভয়ে কোনো ছেলেরা ধরতেছে না, কারণ গরুটা যেই পরিমাণে পাগলামি করছে। এই যে এটা হচ্ছে আমাদের ট্রাক, এই ট্রাকে গরুটা উঠানো হবে, কিন্তু গরুটা কোনোভাবেই ট্রাকের কাছাকাছি যাচ্ছে না। সে মাঝ রাস্তায় এসে থেমে গেছে, আর এটাকে নেওয়া যাচ্ছে না। এটা এদিক সেদিক চলে যাচ্ছে, কিন্তু ট্রাকের কাছে যেতে যাচ্ছে না। ও মনে হয় বুঝে গেছে যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, সবাই অনেক কষ্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটা গরুকে সামলানোর জন্য। 6-7 জন মানুষ দেখো, ওরা এখানে গরু বিক্রেতার লোক 2 জন, আর বাকিরা হচ্ছে আমার মানে আমরা আর কি সবাই। এই যে দেখো একদম নিয়ে 3-4 জনকে নিয়ে ফেলে দিচ্ছে। সামনে থেকে দেখলে আরও মজা হইতো, কিন্তু পিছন থেকে ভিডিওটা ভালো করে আসে নাই। গরু হ্যাচকা টান দিয়ে একদম 3 জনকে উড়াই ফালাই দিচ্ছে। এই এক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এদিকে বৃষ্টি আসবে, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। আমরা তাড়াহুড়া করছিলাম, আরও গরু কিনতে হবে, কিন্তু কিসের কি, এই গরুকে কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না। এই গরু কোনোভাবেই ট্রাকে উঠতেছে না।
আজকে গরুর বাজার বেশ ভালোই, মানে ভালো মিন্স রিজনেবল প্রাইসের মধ্যেই গরু পাওয়া যাচ্ছে। সবাই দেখলাম ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি, গরু বিক্রি করেও খুশি, কিনেও সবাই খুশি। গত বছরের তুলনায় এবছর মোটামুটি দামটা বেশ রিজনেবল। এই যে পাগলা গরুকে আবার উঠানোর চেষ্টা করানো হচ্ছে, কিন্তু কোনোভাবে উঠানো যাচ্ছে না। অলরেডি আমাদের 3টা গরু কেনা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা গরু কিনবো। এই যে এবার আলহামদুলিল্লাহ গরুটাকে ট্রাকে উঠানো গেছে, এখন হচ্ছে এটাকে বাঁধার পালা। ভালো করে বাঁধতে হবে। মাঝখানে একটা ট্রাক এসে দাঁড়িয়েছে, যার কারণে ভিডিওতে ভালো করে গরুটাকে দেখা যাচ্ছে না। এই যে গরুটাকে শক্ত করে বাঁধতেছে, কারণ এটা খুবই পাগলামি করতেছে, অন্য গরুদেরকে হয়তো বা ঠুস মারবে বা ব্যথা দিবে, এই জন্য এটাকে ভালো করে টাইট করে বাঁধতে হইতেছে। ভালো করে বাঁধার জন্য 3-4 জন লাগতেছে। এই গরুকে সামলাবো যে কিভাবে। আর গরুর গলায় যে শিকলের চেইনটা পরানো, এটা আমার খুব পছন্দ হয়েছে। গরুটাকে খুব মানিয়েছে। আসলে ওকে একটা রাজকীয় গরু মনে হচ্ছে দেখে। গরুটা দেখতে যেমন সুন্দর, এর বিহেভিয়ারও রাজকীয় টাইপের। খুবই পাগলা। আমার পাগলা গরু দেখতে ভালো লাগে, কিন্তু আমি ভয়ে কাছেও যাই নাই এই গরুর। পাগলা গরুর কাছে যাওয়া খুবই রিস্ক, কখন কি অঘটন ঘটাই দেয়। এই যে আবার আরেকটা ট্রাক এসে সামনে দাঁড়াইছে। এই যে আমাদের 4র্থ নাম্বার গরু। এটা কি এটা, এই গরুটা মাশাল্লাহ খুবই শান্তশিষ্ট, কোনো রকম ঝামেলা তৈরি করতেছে না। এটার দাম হচ্ছে 1,30,000 টাকা। এই গরুটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে গরুটা। সবগুলোই গরু ভালো আলহামদুলিল্লাহ, কারণ কুরবানির জন্য গরু কেনা হচ্ছে, যে যার সাধ্য মতো দেখে শুনেই কিনতেছে, যে যার প্রাইজের মধ্যে, কারণ সবারই একটা বাজেট আছে, বাজেটের মধ্যে দেখে শুনে অনেক গরু দেখেই একটা কিনতেছে। এই যে এই গরুটা খুবই শান্ত, এর মধ্যে অনেক গরু দেখলাম, প্রাইস মোটামুটি রিজনেবল, 1,20,30 থেকে 2.5-3 লাখ পর্যন্ত প্রাইসের মধ্যে ভালো গরুই পাওয়া যাচ্ছে। বড় গরুগুলোর প্রাইস কেমন জানি না, এই হাটে বেশি বড় গরু উঠে নাই। এই মানে অনেক বড়, যেমন 8-10 লাখ 20 লাখ চাই, এই টাইপের গরু এখন আমি দেখি নাই এই হাটে। হয়তো বা অন্য সাইডে থাকতে পারে, আমার চোখে পড়ে নাই। এই যে এটাকে নিয়ে এখন আবার ট্রাকে উঠানো হবে, নিয়ে যাইতেছে। এটাকে নেওয়ার সময় খুব একটা ঝামেলা হয় নাই। এর আগের গরুটা খুবই কষ্ট দিয়েছে, হোয়াইট কালারের গরুটাও অনেক কষ্ট দিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে উঠে যাইতেছে। এই গরুটা খুবই ভদ্র, এই গরুটাকে ভালো শিক্ষা দেওয়া হয়েছে। এই যে বাসায় এনে বেঁধে রাখা হয়েছে, গরুটাকে কাঁঠাল খেতে দেওয়া হয়েছে। এই সেই ছোট্ট কিউট গরুটা, এটা খুবই শান্তশিষ্ট, এটাকে সবাই আদর করতে পারতেছে। ওই পাগলা গরুগুলো তো খেপা হয়ে আছে। বাসায় আনার পরে এই হচ্ছে আরেকটা গরু, এটা হচ্ছে কত 1,85,000 টাকা প্রাইস পড়েছে।